তাদের সর্বশেষ বংশধরদের মৃত্যু হয়েছে 2015 সালের পর ভারত থেকে কিছু কুমির এনে মাজারের পুকুরে ছাড়া। রিসেন্টলি সোশ্যাল মিডিয়া ঘুরলে আপনি একটা ভিডিও দেখতে পারবেন, একটা কুমির একটা কুকুরকে টান দিয়ে নিয়ে গিয়েছে এবং এই ঘটনা ঘটেছে বাগেরহাটের খান জাহান আলীর মাজারের সামনে যে দিঘিটা আছে সেই দিঘিতে এইখানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ঘটনাটা যখন ঘটে দিঘির পাড়ে অনেক লোকের উপস্থিতি ছিল, মাজার কর্তৃপক্ষেরও লোকজন কিছু ছিল, কিন্তু কেউই ওই কুকুরটিকে বাঁচাতে আসেনি। আমরা মানুষ হিসাবে একটা পশুর পরিচয় দিয়েছি ওই দিন। একটা জীবিত কুকুরকে একটা কুমির এসে আস্তে আস্তে টান দিয়ে পানিতে নিয়ে গেল এবং এতগুলো মানুষ তারা শুধু ভিডিও ফুটেজ নিল, তারা ক্যামেরা বের করে নিজেদের মতো করে ছবি তুলল। আসেন এই খান জাহান আলীর দিঘি সম্পর্কে আমরা কিছু জানি। বিসিবির সূত্র মতে খান জাহান আলী মাজারের দিঘিতে শত শত বছর ধরেই কুমির রাখা হচ্ছে। কথিত আছে খান জাহান আলীর সময় দুটি কুমির দিঘিতে আনা হয়েছিল, পরে তাদের নাম হয়ে ওঠে কালা পাহাড় এবং ধলা পাহাড়। এরপর তাদের বংশধর কুমিরদের মধ্যে পুরুষ কুমিরটিকে কালা পাহাড় এবং মহিলা কুমিরটিকে ধলা পাহাড় বলে ডাকা হতো। তাদের সর্বশেষ বংশধরদের মৃত্যু হয়েছে 2015 সালের ফেব্রুয়ারিতে। এরপর ভারত থেকে কিছু কুমির এনে মাজারের পুকুরে ছাড়া হয়, কিন্তু এর মধ্যে কয়েকটি নিজেদের মধ্যে মারামারি করে আহত হয় ও পরে মারা যায়। সর্বশেষ যে দুটি ছিল তাদের একটি 2023 সালের অক্টোবরে মারা গিয়েছে। এরপর থেকে এই পুকুর বা দিঘিতে একটি কুমিরই আছে। প্রশ্ন হলো, যেহেতু হযরত খান জাহান আলীর আমলের যে কুমিরগুলো ছিল সেগুলো কোনোটাই আর বেঁচে নেই, সেখানে ভারত থেকে আনা এই কুমির এই পুকুর বা দিঘিতে রাখার উদ্দেশ্য কি বা এর সার্থকতা কি? আপনি যদি দুয়ে দুয়ে চার মিলান না, তাহলে আপনি বুঝে যাবেন। খান জাহান আলী যে কুমিরগুলো নিয়ে আসছিলেন তাদের বংশধর অলরেডি শেষ। এখন ভারত থেকে কিছু কুমির এনে এই খান জাহান আলীর মাজারে রেখে এগুলো ধলা পাহাড় কালা পাহাড় নাম দিয়ে ওই সিম্পিতিটা আদায় করার জন্যই ব্যবস্থা করা হয়েছে। কর্তৃপক্ষ সেটা ব্যবস্থা করেছেন এবং আমরা মানুষ সেটাকেই মেনে নিয়ে এটাকে একটাকে ধলা পাহাড় একটাকে কালা পাহাড় নামে আমরা জানতেছি, কিন্তু প্রকৃত ধলা পাহাড় কালা পাহাড় তো অনেক আগেই মারা গেছে। তাদের যদি আধ্যাত্মিক কোনো শক্তি থেকেও থাকে, এই কুমিরগুলোর তো নাই। কিন্তু আপনি কি করতেছেন? এই কুমিরগুলোর সামনে যে আপনি খাবার দিচ্ছেন, আপনি মুরগি দিচ্ছেন, হাঁস দিচ্ছেন, ক্ষেত্র বিশেষে আপনি ছাগল দিচ্ছেন, ভেড়া দিচ্ছেন এবং মনে মনে অনেক কিছু মানছেন, সেটার সুবাদে দিচ্ছেন। ভাই এইখানে দেয়া কি আপনার যথাযথ হচ্ছে? আপনি যারা দিচ্ছেন তাদের মানে মিনিমাম কমন সেন্স থাকলে এই কাজগুলো আপনি কতটুকু ভাবে করতে পারে? তাই ভাবেন, আপনার সিম্পিতি নিয়ে আরেকজন খেলতেছে। এই চক্রটা কিন্তু চলতেই থাকবে। মানুষের পকেট ফাঁকা হবে আর অন্যদের পকেট ভারী হবে। আমার এই তথ্য সম্পর্কে আপনার কি আগে জানা ছিল? যদি জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি জানাবেন, আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।